নবীজির একটা সাহাবী যার নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করিয়া তার নজরটা একটা বাড়ির দিকে পড়ে গেল। ওই বাড়ির ভিতরে একটা বেগানা নারী গোসল করতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। বেগানা নারী গোসল করতেছিল উলঙ্গ হইয়া। নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা অন্যায় কাজ করে ফেললাম। নবী গো, আমি তো বিরাট বিশাল একটা পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি। আমার আল্লাহ আমার এই অন্যায় কাজটারে ক্ষমা করবে কিনা না জানি, আমার ভয় হয়, না জানি জাহান্নামের আসামি হইয়া যাইব। ওরে মুসলমান, নবীজির সাহাবী সালাবা তার চক্ষুর নজরটা যখন বাড়ির দিকে পড়ে গেল, সেই সাহাবী কান্না করে আর আল্লাহর নবীর কাছে বারবার করে কান্না করে। এ মুসলমান, এ সিরাজগঞ্জের মুসলমান, ভালো করে শুনে নাও। এ উল্লাপাড়ার মুসলমান, ভালো করিয়া শোনো। এ কৃষ্টপুরের মুসলমান, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকাই, নবী গো, আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে কিনা। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে নবীজির সামনে হাজির হয় না, নবীজির সাথে সাক্ষাৎ করে না। ওদিকে আমার মায়ের নবী চিন্তায় পড়ে গেল, আমার সাহাবী সালাবা কোথায়। ওদিকে জিব্রাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীর কানে কানে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সাহাবী, সুন্দর একটা সাহাবী সালাবা কোথায়, তার একটু খোঁজ খবর রাখেন। আমার মায়ার নবী তার সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা, আমার সাহাবী সালাবা কোথায়, আমার সালাবাকে খোঁজ করে নিয়ে আমার সামনে হাজির করো। ওদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মায়ার নবী বললেন, হে ওমরে ফারুক, আমার ওই সুন্দর সাহাবী সালাবাকে তাড়াতাড়ি খোঁজ করে নিয়ে আসো, আমার সালাবা কোথায় গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা কোথায়, আমরা তার বাড়ি পর্যন্ত গেছি তাকে খোঁজার জন্য, তাকে আমরা পাই নাই।
এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে ওমর, হে ওমর, আমার ওই ছোট সাহাবী কোথায়, সুন্দর সাহাবী কোথায়, সালাবা কোথায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। ওই দুজনকে বললেন, আমার ওই সুন্দর সাহাবী সালাবাকে আমার সামনে ডেকে আনো। সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে উঠলেন, বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কোথায়? তার বাড়ি পর্যন্ত গেছে, তা পাই নাই। ওমরে ফারুক সালমান ফারসি বলেন, ও মায়ার নবী, আপনার ওই সাহাবীকে আমরা তো খোঁজ করলাম, এরপরেও পাইলাম না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও মক্কা মদিনাতে যাও, মক্কা মদিনায় গিয়ে ঘুরে ঘুরে দেখো আমার সাহাবী ওখানে আছে কিনা। আমার সাহাবীকে না জানি কত দুশমনেরা আমার সাহাবীকে মেরে ফেলবে। আমি নবীর মনে বড় কষ্ট হয়। সমস্ত সাহাবায়ে কেরাম সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে আমরা পাইলাম না। আপনার সাহাবী 40টা দিন ধরে আপনার সাহাবীকে আমরা খুঁজে পাইলাম না। আপনার সাহাবী সালাবা কোথায়? খুঁজতে খুঁজতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারায় চলিয়া যায়। পাহাড়ের নিকটে গিয়া দেখে কোনো মানুষ নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি লোকদেরকে ডেকে বলেন, হে পাহাড়ের লোকেরা, তোমরা কি সালাবাকে দেখেছো? নবীর সাহাবী সালাবাকে তোমরা কেউ দেখেছো নি? পাহাড়ি লোকেরা ডাক দিয়ে বলে, হে ভাই ওমর, সাহাবী সালাবা আবার কি? তাহাকে আমরা তো চিনি না, তাহাকে আমরা চিনি না। তবে একটা মানুষ দেখলাম, পাতলা, হালকা পাতলা একটা মানুষ, তার শরীরের সুরাত এরকম, তার চোখ দুটো এরকম, হাত পা এরকম। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ি লোকদের কথা শুনে ওই পাহাড়ের আশেপাশে খোঁজ করে দেখেন নবীর সাহাবী সালাবাকে পাওয়া যায় না। সালাবাকে আর পাওয়া যায় না। খোঁজ করে দেখেন নবীর সাহাবী সালাবা আর নাই, কোথাও নাই। ওদিকে পাহাড়ি লোকেরা বলে উঠলেন, হে ভাই ওমর, ওই যে পাহাড়ের উপরে একটা লোক বসে আছে, যিনি সকালবেলা, সকাল হইলে উপরে থাকে, উপরে থেকে নিচে নেমে আসে, সন্ধ্যা হয়ে গেলে আবার উপরে উঠে যায়, পাহাড়ের উপরে ওঠে। ওই লোকটি মনে হয় সাহাবী সালাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ছিলেন সালমান ফারসি। ওরা দুইজন বললেন, হা, ওটাই মনে হয় সাহাবী সালাবা। তারা দেখেন নবীর সাহাবী সালাবা খাওয়া নাই, দাওয়া নাই, কত কষ্ট, কত কষ্ট করে তিনি ওই পাহাড়ে রাত কাটান, দিন কাটান, কত কষ্ট। ওই সাহাবী সালাবা
তাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ভাই সাহাবী সালাবা, তুমি এখানে কি জন্য আসছো? তুমি এখানে কি জন্য আসলে? নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও ভাই ওমর, বলো আমার অপরাধের কথা কি আমার নবী আমার আল্লাহর কাছে বলেছে কিনা? আমি একটা বড় অন্যায় কাজ করেছি, একটা পাপ কাজ করেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই সালাবা, তোমার ব্যাপারে তো আল্লাহর নবীর কাছে কোনো কথা শুনি নাই, মনে হয় আল্লাহর কাছে কোনো কিছু বলে নাই। হযরতে ওমর ফারুক ডেকে বলেন, ও ভাই সালাবা, বলো তুমি এখানে কি জন্য আসলা? সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই ওমর, আমি এখানে আসছি, আমার একটা চিন্তা, আমি বড় অপরাধ করেছি, বড় অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি। সেই কাজ হলো আমি আল্লাহর নবীর কাছে আসার সময় রাস্তা দিয়া যখন আমি রওনা হইলাম, হঠাৎ করিয়া আমার নজরটা একটা বাড়ির দিকে চলে গেল। ওই বাড়ির ভিতরে দেখি একটা নারী উলঙ্গ হয়ে গোসল করতেছিল। আমি ওই বেপরদা নারীকে দেখে ফেলেছি, মনের অজান্তে দেখে ফেলেছি। আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমার নবী আমার আল্লাহর দরবারে বলেছে কিনা, আমি আমার আল্লাহর আদালতে কি জবাব দিব, আমি আমার আল্লাহর রসুলের সামনে কি মুখ দেখাবো? নবীর সাহাবী সালাবা ডাক দেয়া বলে, ও ভাই ওমর, আমার তো বড় ভয় লাগে, না জানি আমার আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফালাবে। কিন্তু ভাই ওমর, আমি বড় ভুল কাজ করেছি, অন্যায় করেছি, আমি মনের অজান্তে দেখে ফেলেছি, আমি ইচ্ছা করে এই কাজটা করি নাই, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? যদি আমার আল্লাহর সামনে আমার নবী বলে দেয়, তাহলে আমি কার সামনে মুখ দেখাবো? ভয় লাগে আমি জাহান্নামের পাপী বান্দা হয়ে যাইব। ও মুসলমান, নবীজির সাহাবী সালাবার এই অবস্থা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাটি গোস করে, একটা বাটির ভিতরে গাভীর থেকে দুধ বের করে ওই গাভীর দুধ তার সামনে হাজির করলেন, তাকে পান করাবেন, তাকে খাওয়াবেন। ও মুসলমান, যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাটির ভিতরে যখন দুধ দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাহাবী সালাবার হাতে দিলেন, নবীর সাহাবী সালাবা বাটিটা হাতে করে নিয়া কান্না করে, দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আমার আল্লাহ, আমি তো বড় পাপী বান্দা, আমি তো একটা বড় অন্যায় কাজ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করবে কিনা? ও মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওই বাটিটা তার হাতে দিলাম দুধ সহকারে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানিটা ছেড়ে কান্না শুরু করলেন, আর তার চোখের পানি দিয়া দুধের বাটির ভিতরে চলে গেল। দুধ আর পানি একাকার হয়ে গেল। পাহাড়ের লোকেরা ডাক দেয়া বলে, ভাই ওমর, এরকম লোক তো আমরা আর কখনো দেখি নাই, যে অনেক দিন ধরে না খাইয়া থাকে,
খাওয়া নাই, দাওয়া নাই, চিন্তা পেরেশান, এরকম লোক আমরা কখনো দেখি নাই। ও মুসলমান, নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলের কারণে, ভুলে তিনি না জানিয়া একটা বেগানা নারী দেখেছেন। তার কত চিন্তা, না জানি আল্লাহর কাছে বড় আসামি হইয়া যাবে। আর আমরা মুসলমান, আর আমরা যদি কোনো জায়গায় কোনো বেপরদা নারীকে দেখি, আমরা একবার কেন, আমরা দুইবার তিনবার তাকানোর চেষ্টা করি। নবীজির সাহাবী সালাবা শেষ পর্যায়ে জীবনটা দিয়ে দিলেন। আল্লাহর নবীর সামনে যখন সালাবাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির করলেন, আমার মায়ার নবী সালাবাকে কোলের মধ্যে জড়াইয়া ধরে বলে, ও সালাবা, আমি নবী তোমার জন্য কত পাগল, আমি নবীর কাছে তুমি কতদিন ধরে আসো না রে সালাবা। আমি নবী তোমাকে খোঁজার জন্য আমি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পাঠাই। হযরত ওমর ফারুক সাথে সাথে সালমান ফারসিকেও পাঠাইলাম, তারপরও আমি তোমাকে পাইলাম না। খুঁজতে খুঁজতে 40টা বছর হয়ে গেল, এই 40টা দিন হয়ে গেল। এই 40 দিন পর তোমাকে খুঁজে বের করলো আমার সাহাবীরা। ও সাহাবী সালাবা, বলো তুমি কি ভুল কাজ করেছো, আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ধরনের অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কি কথা বলবো, আপনার সামনে আমি কি মুখ দেখাবো, আমার বড় ভয় লাগে। আল্লাহর নবী বলেন, ও সালাবা, বলো তুমি কি অপরাধ কাজ করেছো? সালাবা চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনের অজান্তে আমি একটা বেগানা নারীকে দেখে ফেলেছি। হঠাৎ একটা বেগানা নারীর দিকে আমার চোখটা পড়ে গেল। আমি সাহাবীর বড় ভয় লাগে, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আর আপনি রাসূলের সামনে আমি কেমন করে মুখ দেখাবো? ও মুসলমান, অল্প কিছুক্ষণের মধ্যে মায়ার নবী সাহাবী সালাবাকে ডেকে বলেন, ও সালাবা, তোমার কেমন লাগে এখন তোমার কেমন লাগে? সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হইতেছে আমার শরীরের ভিতরে মনে হয় পিঁপড়ার মতো কামড়াইতেছে, মনে হয় একটা পিপিলিকা আমার শরীরের ভিতরে বয়, আমার শরীরের ভিতরে হেঁটে হেঁটে বেড়াইতেছে। আমার মায়ার নবী সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, তোমরা সবাই তো দোয়া দরুদ পড়ো, তোমরা সবাই কালেমা পড়ো, আমার সাহাবী আর বেশিক্ষণ বাঁচবে না। আমার সালাবার জন্য সবাই দোয়া দরুদ পড়ো, আমার সাহাবী সালাবার জন্য সবাই দোয়া করো, আমার সালাবা আর বেশিক্ষণ বাঁচবে না। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। নবীজির সাহাবী সাধারণ একটা বেগানা নারীর দিকে তাকানোর কারণে জীবনটা বের করে দিলেন, তিনি দুনিয়া থেকেই চলে গেলেন। ওরে মুসলমান, নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীজির সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর তার জানাজার ইমাম হবে আমার মায়ার নবী। কি সৌভাগ্যর কপাল, সাহাবীর জানাজার করবে আমার নবী।
মাইয়াত হলো সালাবা, আর ইমাম হলো আমার মায়ার নবী। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজাটা আমার মায়ার নবী করলেন। করার পর যখন খাটটা সবাই কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবেন, তাকে দাফন করবেন, সমস্ত সাহাবীরা পিছনের খাট ধরলেন, পিছনে ধরলেন, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের সামনে ধরলেন। তার সামনে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী সাথে সাথে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ের নবী, আপনি একটু জোরে হাঁটেন, কারণ সালাবার লাশটা অতি তাড়াতাড়ি দাফন করতে হবে, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে তাকে মাটি দিতে হবে, দেরি করা যাবে না। আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, হে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি তো জানো না, তোমরা তো জানো না, সালাবার জানাজারে আমার আল্লাহর আসমানি অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজারে শরীক হয়েছিল। তাদের ভিড়ের কারণে আমি নবী আগাইতে পারতেছি না, তাদের ভিড়ের কারণে আমি নবী জোরে হাঁটতে পারতেছি না। নবীজির সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা দিয়ে দিলেন শুধু একটা বেগানা নারীর দিকে তাকানোর কারণে। ও মুসলমান, গভীর মনোযোগ দাও। আর আমরা একটা নয়, দুইটা, তিনটা নারীকে যদি আমরা দেখি, দেখার পর আমরা একবার তাকানোর পর আমরা আবার তাকাইয়া তাকাইয়া দেখি, এরপরেও আমার আপনার অন্তরে আমার আল্লাহর ভয় কখনো জমে না।